হ্যালো অ্যান্ড ওয়েলকাম, কেমন আছেন আপনারা? চলে আসলাম টেকনিক্যাল ওমর চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি একটা হট নিউজ নিয়ে আসছি, সেটা হলো হুয়াওয়ের নতুন একটা ডিভাইস লঞ্চিং হচ্ছে অক্টোবর মাসে। এই মাসের ভিতরে বেশ কিছু কোম্পানির মোবাইল আসতেছে, বাট আমার যে জোস একটা ডিভাইস আসতেছে সেটা হলো Y9 2019। এটার কনসেপ্ট ভিডিও অলরেডি ইউটিউবে আপনি পাবেন, বাট অ্যাকচুয়াল যে কনফিগারেশনটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি নাই। এটার কম বেশি আছে, অনেক ভুল ত্রুটি আছে। এটা ডিজাইনটাও অ্যাকচুয়ালি প্রপার করেনি। আজ আমি আপনাদের বলবো অক্টোবর মাসে গ্লোবালি লঞ্চ হচ্ছে Y9 2019। Y9 যে ডিভাইসটা আছে সেটা মার্কেটে আছে, যেটা 2018 খুবই ভালো জনপ্রিয়তাতে আমি দেখছি। আর ওইটার পারফরমেন্সও খুব ভালো ছিল। এখন Y9 2019 আসতেছে, এটা বাংলাদেশ কাঁপানোর জন্য, ইভেন সারা ওয়ার্ল্ড কাঁপানোর জন্য খুবই দারুণ একটা ফিচার নিয়ে আসছে। প্রথমত এটার কথা বলে নিই, এটা রিলিজ হবে অক্টোবরে। অক্টোবর কোন দিন হয় এটা কিন্তু এখনও শিওর না, এটা প্রাইসটা নিয়েও এখনও শিওর না। আপনার যেই কনফিগারেশনটা, অ্যাকচুয়াল যে কনফিগারেশনটা সেটা আমি আজ আপনাদের শেয়ার করবো। প্রথমে ফোনের লুকিংটা বলি, আমি বলার মাঝে এখানে স্লাইডে চলে আসবে, আপনার এখানে পিকচারটা দেখেন। এটার মডেলটা দুইটা এডিশনে আসবে। একটা মডেল নাম হবে LX1, আর একটা হবে LX3। দুইটা এডিশনে পাচ্ছেন। একটাতে আপনার 4GB 64GB স্টোরেজ পাবেন, আর একটা হচ্ছে 6GB 128GB পর্যন্ত পাবেন। তো বাংলাদেশে কোনটা আসে এখন আমার শিওর না, সম্ভবত 128GBও আসতে পারে, 64GB আসতে পারে। বাট টেনশনের কোনো কারণে এক্সট্রা মেমোরি স্লট তো তাদের থাকছে। এবার ডুয়েল ন্যানো সিম ইউজ করতে পারবেন, এক্সট্রা মেমোরি কার্ড 256GB পর্যন্ত ইউজ করতে পারবেন। আসেন এটার ওয়েটটা বলে নিচ্ছি। এটা 77.1 মিলিমিটার। এটার হাইট পাচ্ছেন আপনি 162.4 মিলিমিটার। এটা থিকনেসটা খুবই সুন্দর, খুবই কম, 8.05 মিলিমিটার। এটা ওয়েট পাবেন 173 গ্রাম। তো এটা রোজ গোল্ড, ব্লু, ব্ল্যাক আর ভায়োলেট কালার, এই চারটা কালারে এটা কম্বো চলে আসবে। বাংলাদেশে কী কালার আসে আসলে বলা যাচ্ছে না। ইন্ডিয়াতে প্রথমে লঞ্চ হোক, পরে আমরা দেখতে পাবো। এটার যে বডিটা ইউজ করছে, বডিটা সুন্দর অ্যালুমিনিয়াম অ্যালয় বডি আর পলি কার্বনেট বডি ইউজ করছে। খুবই ডুয়েল ন্যানো সিম ইউজ করছে, আপনার ডুয়েল সিম ইউজ করতে পারবেন। ডুয়েল অ্যাক্টিভ থাকবে, বাট আপনি যখন কল আসবে একটা, আর একটা আনঅ্যাক্টিভ থাকবে। এটা নর্মালি সবাই ইউজ করতে পারে, সবাই জানে। এটা অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে 8.1, অরিও ইউজ করছে। আর তাদের নিজস্ব যে ইএমই ইউআইটা আছে সেটা 8.2। 8.2 এর যে ফিচারগুলো সেটা নিয়ে আমি এক্সট্রা একটা ভিডিও করেছি, সেটা আপনি চাইলে এখানে আই বাটন দেওয়া আছে, সেখান থেকে আপনি এটা দেখতে পারেন। আর এটাতে 4G ক্যাটাগরি 12 ইউজ করছে, ক্যাট 12 ইউজ করছে। খুবই ভালো স্পিড পাবেন এটাতে। সিস্টেমের চিপ, যেটা সিস্টেম নিয়ে আমি এখন বলি, তাদের নিজস্ব প্রসেসর হাই সিলিকন ক্রিম 710 ইউজ করছে, যেটা 12 ন্যানোমিটারের চিপসেট। খুবই ছোট একটা চিপসেট। হুয়াওয়ে তাদের 659 থেকে উত্তীর্ণ হয়েছে, সেটা নোভা 3i-তে 710 ইউজ করছে। এখনও এই Y9 2080-তে 710টা ইউজ করতেছে। খুবই ভালো স্পিড পাবে। এইটার প্রসেসর স্পিড হচ্ছে 2.2, চারটা কোর। চারটা কোরের প্রথমে কোর্টেক্স A3 ইউজ করছে, চারটা কোর, যেটা আর স্পিড 2.2 গিগাহার্টজ। আরেকটা হয়েছে 1.7 গিগাহার্টজ, সেটা হয়েছে A53। মানে 8টা কোরের ভিতরে 4টা কোর আপনি পাচ্ছেন বড় কোর, আর 4টা কোর পাচ্ছেন ছোট কোর। এটা 64 বিটসের। আর এটার জিপিইউ ইউজ করছে মালি G51 MP4। এটা মালি গেমিং প্রসেসর, সবাই গেম খেলতে পছন্দ করবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আমি লাস্টে বলতেছি। এটা জিপিইউ কোর পাচ্ছেন 4টা। তো যারা গেম লাভার, যারা গেম খেলতে পছন্দ করেন, আপনি Y9 2019 দিয়ে ভালো লেভেলে গেম খেলতে পারবেন। এটা 4GB র্যাম ইউজ করছে, DDR3 না 4 এটা এখন উল্লেখ করেনি, সেটা পরবর্তীতে আসলে যখন আমি আনবক্সিং করবো তখন আরও ডিটেলসে বলে দিব। এখন যে কনসেপ্টটা পেয়েছি সেটাই আপনাদের শেয়ার করতেছি। 6GB র্যাম ইউজ করছে, যেটা দুইটা মডেল আমি প্রথমে বলে দিয়েছি, 4GB আর 6GB এডিশনে পাচ্ছেন। তো এটার যেটা 64GB আর 128GB দুইটাই একই ফোনে আপনি আলাদা আলাদা মডেলে পাচ্ছেন। হ্যাঁ, এটা যে আমি প্রসেসর কথা বলছিলাম, i7 কোর প্রসেসর ইউজ করছে। যেমন Huawei i5 কোর প্রসেসর ছিল, যেটা হচ্ছে তার চার্জ কনজিউম করে, চার্জ ইউজ করতে পারে খুবই লিমিটে। সে সেন্সর হাবের সাথে কাজ করে i5 কোর প্রসেসর। এটা কাজ করবে সেমি সেন্সর হাবের সাথে কাজ করবে। ইভেন i7 কোর প্রসেসরটা আরও উন্নত মানের কাজ করবে, আপনার পাওয়ার কনজিউম করবে। সাথে জিপিইউ টার্বো ইউজ করছে, তার তুমুল স্পিড, মানে আপনি গ্রাফিক্স ইউজ করেন, জিপিইউ যে প্রসেসিং করেন সেটা দ্বিগুণ গুণে স্পিডে সে কাজ করতে পারবে। এতে করে আপনি গেমিং পারফরমেন্স বলেন, ভিডিও গ্রাফিক্স যাই দেখেন না কেন, গ্রাফিক্সের উপর আপনি এবার প্রেশারটা খুবই ইজিলি নিতে পারবেন। তো খুবই দারুণ করছে। এক্সটার্নাল 3 টাইপের মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ডিসপ্লে নিয়ে কথা বলি, এটা আইপিএস ডিসপ্লে, 6.5 ইঞ্চি ডিসপ্লে। এই প্রথম আপনার খুবই দারুণ একটা ডিসপ্লে পাচ্ছেন, ছোটো একটা নটস পাচ্ছেন। নচের সাইজটা এখন উল্লেখ করে নাই, সম্ভবত 2 মিলিমিটার হবে। তো এটার রেজুলেশন করেছে 1080x2340 পিক্সেল রেজুলেশন, যেটা পিপিআই 396 পিপিআই, 16
মিলিয়ন কালার, কালার বিট হয়েছে 24 বিট পাচ্ছেন। 2.5D কার্ভ গ্লাস পাচ্ছেন। 2.5D কার্ভ গ্লাস, এটা গরিলা গ্লাস না, লো টেম্পারেচার গ্লাস ইউজ করছে তারা। এই ফোনটাতে আপনি ভালো একটা প্রোটেকশন পাচ্ছেন, LTPS প্রোটেকশন। ঠিক আছে, এটা যে সেন্সরগুলো পাবেন, সেন্সর হচ্ছে প্রক্সিমেট্রি, লাইট সেন্সর, কম্পাস সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর জাইরোস্কোপ সেন্সর পাচ্ছেন, যেটা আপনি 360 ডিগ্রি মুভি দেখতে পাবেন। আপনার ম্যাপে নতুন নতুন 360 ডিগ্রি মুভমেন্টগুলো আপনি পাবেন, এই সেন্সরটা এটার ভিতরে ইউজ করছে। আমার বিশেষ করে Y9 2018টা আমার পছন্দ হয়ে গেছে, কারণ এটা যে কনফিগারেশনটি ইউজ করছে আমার কাছে খুব ভালোই লাগছে। কারণ নোভা 3 এত গ্লাস বডি ছিল, এটা অ্যালুমিনিয়াম বডি, এটা আপনার লুকিংটা পিছনে। আর মজার ব্যাপার হলো এটা এইচ কার্ড ডিজাইন করছে, আপনি এইচ আর ডিজাইন তারা উল্লেখ করেছে যে আপনি পিছনে গ্রিপটা খুবই হাতে কমফোর্টেবল গ্রিপ পাবেন, এভাবে গ্রিপটা সেজ পাবেন এইচ কার্ড, এটা আর্ট বলছে তারা। আর মজার ব্যাপার হলো এটা ক্যামেরাতে আপনি AI টেকনোলজি সিন ডিটেকশন পাবেন। তারা তাদের নোভা 3i-তে অথবা P10 P20 Pro-তে ম্যাট 10-এ যে AI সেন্সরটা ইউজ করছে ক্যামেরাতে সামনে পিছনে, সেম সেন্সর এটা ইউজ করছে। ক্যামেরাতে CMOS সেন্সর, BSI লেন্স ইউজ করছে তারা, 5P লেন্স। আর দারুণ ফোকাস পাবেন, তাদের তো জানাই আছে রাতের বেলা ভালো ছবি পাওয়া যায় এটাতে। LED ফ্ল্যাশ পাচ্ছেন, সামনে পিছনে পাচ্ছেন LED ফ্ল্যাশ, সামনে ফ্ল্যাশ দেওয়া হয়নি। এটার ক্যামেরাতে ব্যাক ক্যামেরা আপনি পাচ্ছেন 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। 2 মেগাপিক্সেল হচ্ছে ডেপথ সেন্সর, যেটা আমরা সবাই জানি ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য ভালো, আপনার থেকে ব্যাকগ্রাউন্ডটার দূরত্ব সে নির্ণয় করতে পারে, আর ভালো একটা এজ ডিটেকশন, একটা ভালো বুকি ইফেক্ট আপনাকে উপহার করবে। এটাতে প্রথমত আপনার পাচ্ছেন EIS, ইলেকট্রনিক ইমেজ সেন্সর, যেটা আপনার ইলেকট্রনিক স্টাইল মানে ভালো মানের একটা লো লাইট অথবা স্টেবল ছবি পাবেন, যেটা ফেস ডিটেকশনটাও পাচ্ছেন। এটা ফ্রন্ট ক্যামেরাতে BSI সেম লেন্স ইউজ করছে, CMOS সেন্সরে BSI লেন্স ইউজ করছে। আপনি এটা অ্যাপারচার 2.0 পাচ্ছেন, 16 মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন, প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, মানে ফ্রন্ট ক্যামেরাও আপনি AI টেকনোলজি ক্যামেরা পাচ্ছেন, প্লাস বুকি ইফেক্টও পাচ্ছেন। লাউড স্পিকার পাবেন, এটা ইয়ারফোন জ্যাক পাবেন, ব্লুটুথ পাবেন, ব্লুটুথ 4.2 পাচ্ছেন, ইভেন রেডিও FM রেডিও কাজ করবে। AI সিন ডিটেকশন 16 থেকে 17টা, 16টা আমি যতটুকু জানি 16টা সিন ডিটেক্ট করতে পারে, পশু পাখি, ফুল, ওয়েদার, সম্পূর্ণটা মনে 16 থেকে 17টা সিনস ডিটেক্ট করতে পারবে। Y9 ওয়াইফাই ডুয়েল ব্যান্ড ইউজ করছে, ওয়াইফাইতে কিন্তু ডুয়েল ব্যান্ড থাকলে আপনি ভালো স্পিড, ডাবল স্পিডটা পাচ্ছেন। ওয়াইফাই ডিরেক্ট, ওয়াইফাই হটস্পট সেগুলো তো তাদের আছেই। ব্লুটুথ 4.2 ইউজ করছে। আর যে অডিও জ্যাকটা পাচ্ছেন USB টাইপ 2.0, OTG সাপোর্ট করবে, OTA সাপোর্ট করবে। বেসিক্যালি আপনার যা যা আগের ফিচারগুলো ছিল শেষ। এবার আসেন সব কিছু চলে গেল, গেম টেম খেললাম, স্পিড দেখলাম, সবই দেখলাম। এখন আসছি ব্যাটারি পারফরমেন্সের দিক থেকে। ইউটিউবে আমি যে ভিডিওগুলো দেখছি সেটা 3900 mAh ব্যাটারির কথা বলা হয়, সরি আমি যতটুকু দেখেছি সেটা 4000 mAh ব্যাটারি, লিথিয়াম পলিমার ব্যাটারি, যা 5 ভোল্ট চার্জে 2 অ্যাম্পিয়ার চার্জে আপনি ভালো স্পিড পাবেন। আর মজার ব্যাপার হলো কিন্তু এটা ফাস্ট চার্জিং আছে, তারপর ফাস্ট চার্জিংটাও এটার ভিতরে পাচ্ছেন, নন রিমুভেবল ব্যাটারি, লিথিয়াম পলিমারের ব্যাটারি। আর এটা রেডিয়েশন, যদি আপনার রেডিয়েশন যেই ব্যাপারটা আছে, ফোনের রেডিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ক্ষতিকারক যেই আলট্রা রেডিও সিগন্যালটা, সেটা আপনার শরীরে, কানের, হার্টের অনেক প্রবলেম করতে পারে। এটা রেডিয়েশনটা উল্লেখ করা আছে 0.64, যেটা আর নর্মালি থাকা উচিত 1.6, এর চেয়ে কম হলে ভালো, যেটা হচ্ছে 0.6। এটা হ্যান্ডে পাচ্ছেন, আর বডির রেশিওটা পাচ্ছেন 0.39। তো খুবই দারুণ ফিচার করছে, আপনার পিকচারটা দেখে নেবেন। আর ফোনটা আসলে আমি বিস্তারিত আরও ভালোভাবে বলবো। আর একটা নিউজ দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে গুগল ফেসবুকের সাথে বিজনেস করতে যাচ্ছে। গুগল আর ফেসবুক একসাথে তাদের AI টেকনোলজিগুলো, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার দুইটাই একসাথে কাজ করবে। ফেসবুকের প্রতি কত ভরসা আছে কিনা জানি না এখন আমাদের, যেহেতু 50 মিলিয়ন অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। এখন আপাতত দেখি কি হয়। তো ফেসবুক যাই হোক ভালো সাপোর্ট দেবে, ফেসবুক ছাড়া তো কেউ চলতেই পারবে না। আর মেন কথা হচ্ছে ফোনটা যখন অক্টোবরে লঞ্চিং হবে অথবা ফোনটা আসবে আপকামিং, সেই নিয়ে আমি আরও ডিটেলসে বলবো। এখন যতটুকু আমি কালেক্ট করতে পারছি হট নিউজটা আপনাদের দিয়ে রাখলাম, হ্যাঁ। আর ভুল যদি হলে মাফ করে দেবেন, কেননা আমি ফার্স্ট নতুন। আর লাস্ট যে ভিডিওতে সাউন্ডটা অনেক প্রবলেম ছিল, কারণ আমি ফ্যান চালু করে রাখছি, এখন কিন্তু ফ্যান অফ করে রাখছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঘামে শেষ। কিছু করার নাই, কিছু কষ্ট তো করতেই হবে, কারণ আমি আপনাদের ভালো কিছু দিব। আর আমার মাইকটা কেনা হয়ে গেলে তখন ইয়ারফোনে এই প্রবলেমটা থাকবে না, সাউন্ডের প্রবলেম থাকবে না। মাইকটা রিসেন্টলি আমি নিয়ে নিচ্ছি, তখন ওইটাও আনবক্সিং করে দেখাবো। আর সাথে থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা। আর সাবস্ক্রাইব করবেন প্লিজ।